সরাসরি চলে যাব উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতেই ফের শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদানের ভিডিও ফুটেজ দেখুন উত্তর পূর্বে সোনামুড়া থেকে। দেখুন আপনারা বক্তব্যটা শুনতে পেলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। পুরনো ঐতিহ্য ফিরে পেতেই কংগ্রেসের আপ্রাণ চেষ্টা হচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার সোনামুড়া। যদি আমরা দেখি বিল্লাল মিয়ার রাজনৈতিক পরিস্থিতি, বিল্লাল মিয়া একসময় কংগ্রেস করত, আবার তিনি বিজেপির নেতা হয়েছেন। তার এলাকা থেকে বা প্রতিমা ভৌমিকের এলাকা থেকে, বিজেপির প্রাক্তন মন্ত্রীর এলাকা থেকেও দাপট কিন্তু কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মনের স্পষ্ট হয়ে গেল। বেশ হেভিওয়েট নেতা প্রায় 100 জনেরও কাছাকাছি, পরিসংখ্যানটা বলছে 88। তো শাসক দল বা অন্যান্য দল ছেড়ে যখন কংগ্রেসে যোগদানের হিড়িক উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার, তো সংসদ ভবন যখন উত্তপ্ত নিয়েও কিন্তু প্রতিবাদে সামিল হয় সোনামুড়া, এছাড়া উদয়পুর, উত্তর পূর্বের রাজ্যে পশ্চিম ত্রিপুরায় ব্যাপকভাবে যে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো, সেটা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে ধাপে ধাপে ক্রমশ আমরা তুলে ধরছি এই প্রতিবেদনের মাধ্যমে। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শাসক দলের হেভিওয়েট নেতারা পদত্যাগ করে ফের কংগ্রেসে যোগদানের হিড়িক, একেবারে উৎসবের মেজাজে, প্রবল উৎসাহ। বিয়দ আম্বেদকরের যে ইস্যুটাকে আমরা যদি দেখি, ডক্টর যেভাবে মানুষের সেবা করে, তাই এখন তৃণমূলের যখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে, তারা কিন্তু পাশে, ইন্ডিয়া জোটের পাশে নেই। স্পষ্টভাবে সেটাই ইঙ্গিতপূর্ণ, তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে আন্দোলনে সামিল হচ্ছে। কেননা যেভাবে আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের বিরুদ্ধেই তীব্র সমালোচনা, তীব্র ক্ষোভ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। এবং আগামী দিন সেটাই পরিচর্চা হচ্ছে, সেটাই রাজনৈতিক মহলে টোল হচ্ছে। আর এটাই স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জনে সেটাই এখন বিসর্জনের পথে এগিয়ে বা পিছিয়ে থাকছে, এটাই এখন দেখার একটা বিষয়। শেষ পর্ব আরও একবার জানিয়ে রাখি, যা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এবার কংগ্রেসে বিশাল একটা যোগদানের সমাবেশ, শাসক দল ছেড়ে একেবারে বলাই যেতে পারে। সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখালাম দর্শক বন্ধুগণ। আজকে ছিল এই পর্যন্ত, ধন্যবাদ।